হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজ ছিল একটা স্পেশাল দিন, আর সেটারই ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো গাইজ, ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। সকাল সকাল দুজনেই রেডি হয়ে নিয়েছি, আর আমাদের সাথে সাথে আমাদের লাগেজগুলোকেও বাইকে লোড করে নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাব আজকে বনগাঁতে, বসিরহাট থেকে যাব বনগাঁয়। আর এই গরমে কিন্তু এই গাছের ছাওয়া দিয়ে বাইকে করে যাওয়ার একটা আলাদাই মজা আছে। সব ভালো লাগলেও এই রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে এই ট্রেন যাওয়া দেখতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, গেট পড়লে তো আমাদেরকে দাঁড়িয়ে থাকতেই হবে। তো তারপরে দেখো, এখানে রাস্তায় যেতে যেতে পেয়ে গেলাম একটা আখের রসের দোকান, আর সেখান থেকে নিয়ে নিলাম দুজনে দুটো আখের রস, 2 গ্লাস আখের রস। তো তোমাদের কার কার এই গরমে আখের রস খেতে ভালো লাগে অবশ্যই জানিও, আমার কিন্তু এটা ভীষণই প্রিয়। তো তারপরে এখানে চলে এসেছি ছোটদিদের বাড়িতে। আর ছোটদিদের বাড়িতে সেই দিনের ডেকোরেশনই চলছিল তখনও পর্যন্ত, মানে আমরা যখন গিয়েছি তখনও গিয়ে দেখি ডেকোরেশন চলছে, তখনও পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি। এখানে ডেকোরেশন চলছিল, যেহেতু বেলুনের ডেকোরেশন ছিল সেই জন্য দিনের আগে তো কমপ্লিট করা সম্ভব না, দিনের দিনই কমপ্লিট করতে হয়। তো তারপরে দেখো এখানে ডেকোরেশন চলছে, আর এদিকে চলছিল রান্না বান্নার কাজ। আর আজকে কিন্তু মেনুতে বেশ ভালো অনেক কিছু আইটেম ছিল। তো কী কী আছে সেগুলো রাত্রে তোমরা দেখতে পাবে। এখন দেখো আমি আস্তে আস্তেই ছোটদি আমাকে দিয়ে দিয়েছে একটা ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস ফুড ট্রি, আর সেটা খেতে না খেতেই আমি, দেবায়ন আর বাবু 3জন মিলে বেরিয়ে পড়েছি মাঠে। এই রোদ্রে গরমে কেন মাঠে গেছি সেটাও দেখতে পাবে এক্ষুনি। আমরা গেছিলাম এই শ্যালো মেশিনে চান করতে, আর এই শ্যালো মেশিনের জল যে কতটা ঠান্ডা হয়, আর এখানে চান করতে যে কী ভালো লাগে, তো সেটা যারা করেছো আর যাদের গ্রামের দিকে বাড়ি তারাই কিন্তু বুঝবে। যাই হোক, এখান থেকে চান দান সেরে আমরা চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি আসার পর এই আইসক্রিম কাকুটার থেকে নিয়েছিলাম 1 গ্লাস বরফ জল, তার সাথে এই কুলফিগুলো। আর এগুলো খাওয়ার পর আমি আমার ডিউটি পালন করতে চলে এসেছি, মানে ছোটদিকে রেডি করছিলাম। আর ছোটদিকে রেডি করার পর ছোটদি এতটাই ব্যস্ত ছিল, ছোটদির পুরো লুকটা শেয়ারই করতে পারিনি। তো যাই হোক, আমি এখানে রেডি হয়ে নিয়েছি, আর এটা ছিল আজকে আমার ফুল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখো এখানে সোনালিও রেডি। তো চলো আজকের ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো সবাই এখানে রেডি হয়ে ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছিল, আর এখানে কিন্তু এক এক করে লোকজন আসতেও শুরু হয়ে গেছিলো, যেহেতু সন্ধে হয়ে গেছে তো লোকজন আসতেও শুরু হয়ে গেছিলো। আর এই দেখো উপরের এই যে লাইটের সাথে বেলুন দিয়ে এই ডেকোরেশনটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আর ওইদিকে কফি, ফুচকা, পকোড়ার স্টলটা ছিল, আর এইটা ছিল সেলফি জোন। আমার এই সেলফি জোনটা কিন্তু বেশ পছন্দ হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে একটাও সেলফি তোলা হয়নি। কেন হয়নি সেটাও বলবো। আর এই যে ছিল আজকে আমাদের ফটোগ্রাফার, ইনি আমাদের ফটো তুলবে। আর এই যে সেই আমাদের স্পেশাল মানুষ, আমাদের পেখম বুড়ি কিন্তু কেক কাটার জন্য একেবারে রেডি। আর পেখমের লুকটা কেমন লাগছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা সবাই কমেন্টে জানিও। হ্যাপি বার্থডে টু ইউ। বেলা খাওয়ার জন্য কিন্তু ফুচকা, কফি, পকোড়া করা হয়েছিল, সেগুলো কিছুই আমরা কেউ খাইনি। তার সাথে সাথে ঠিক করে ফটোও তোলা হয়নি, তার একটাই কারণ হচ্ছে নাচ করার জন্য। মানে আমাদের কাছে মজা করা মানে হচ্ছে নাচা, খাওয়া দাওয়া কিচ্ছু আমাদের দরকার নেই। আমরা একটু নাচতে পারলে আমাদের মনে হয় মজা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের নাচও শুরু হয়ে গেছে।
দেখলে তো কোন লেভেলের ভাঙাচোরা ডান্সার আমরা। সেই নাচ শুরু হয়েছে রাত 9টার সময় আর শেষ হয়েছে 12:30 1টার দিকে। বুঝতে পারছো কোন লেভেলের ডান্সার আমরা। তারপরে এখানে চলে এসেছিলাম খেতে, যেহেতু ভীষণ খিদে পেয়ে গেছিলো, অনেক রাতও হয়ে গেছিলো। তারপরে দেখো আজকের মেনুতে ছিল ডাল, আলুর চিপস, তার সাথে ইঁচড় চিংড়ি, আর মেনুতে ছিল কাতলা মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি আর একটা করে ক্যাম্পা। যাই হোক, মজা করলাম। তো এই এঁচড় চিংড়ি পর্যন্তই সীমিত ছিল। তারপরে আর কিছু খেতে ইচ্ছা হচ্ছিল না, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই আর ইচ্ছা করছিল না যে কিছু খাই। তো এইগুলো খাওয়ার পর দেখো এখানে সবাই কিন্তু খেতে বসে গেছে, আর আমরাই আজকে লাস্ট ব্যাচ ছিলাম। আর খাওয়া দাওয়ার পরেও কিন্তু আমাদের এনার্জি ফুল ছিল, আমরা কিন্তু কেউ তখনও পর্যন্ত ঘুমাইনি, সবাই চলে গেছিলো। আর আমরা এখানে বসে বসে গড্ডা মারছিলাম। তো দেখো ঘড়িতে কটা বাজে সেটাও আমি তোমাদের সাথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঘড়িতে বাজে 1:42, আর তখনও পর্যন্ত আমরা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম। আমি, শিল্পাদি, বাবু, জামাইবাবু, সোনালি সবাই কিন্তু এখানে ছিল। আর সবাই মিলে একসাথে মজা দেওয়ার কিন্তু একটা আলাদাই মজা আছে, সেটা কিন্তু বলে বোঝানো সম্ভব নয়। আমরা এখন টাইগার হিল ওই যে কাঞ্চনজঙ্ঘা হাত নাড়াচ্ছে না এটা হচ্ছে কালুদা। চুটকিটাও কম বান্ধব, দেখ চুটকিটা। এই হচ্ছে আমাদের কপতি হানিমুনে যাচ্ছে। হানিমুন, ওরা এখন হানিমুন পিরিয়ডে আছে, আর আমরা সবাই এসেছি গার্ড দিতে।